তো কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো তোমাদের জন্য অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট রয়েছে এবং যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং যাদের হিস্ট্রি মেজর রয়েছে তাদের হিস্ট্রি সেক পেপারও রয়েছে। তোমাদের জন্য হিস্ট্রি সেক পেপারের কোশ্চেন অর্থাৎ সাজেশন রেডি হয়ে গেছে। চলো এবার পিডিএফটি দেখে নাও। তো প্রথমেই বলি, তোমাদের এই হিস্ট্রি মেজর সেক পেপারের 3টে ইউনিট রয়েছে, ঠিক আছে? তো 2-5 নম্বরের প্রশ্ন উত্তর চলো এবার দেখে নিই আমরা। তো তোমাদের ফার্স্ট ইউনিটে রয়েছে ইলেকট্রনিক্স যোগাযোগ ব্যবস্থা, প্রযুক্তি, যন্ত্রপাতি ও পরিপ্রেক্ষিত। তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে ইলেকট্রনিক্স যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলির ব্যাপক হারে কারণ কি? ইলেকট্রনিক্স যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলি কী কী? নেক্সট, বৈদ্যুতিন যোগাযোগের বিভিন্ন উপাদানগুলি কী কী এবং এই উপাদানগুলির সংক্ষেপে বর্ণনা দাও। নেক্সট কোশ্চেন, ইনস্ট্যান্ট মেসেজিং কি? ইনস্ট্যান্ট মেসেজিংয়ের সুবিধা কী? 4 নম্বর কোশ্চেন, ইমেল কি? ইমেল যোগাযোগ প্রক্রিয়া এবং এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 5 নম্বর কোশ্চেন, কম্পিউটার সিস্টেমের বিভিন্ন অংশগুলি কি কি? সংক্ষেপে আলোচনা করো। এসএমটিপি এর পূর্ণ রূপ কি? 7 নম্বর কোশ্চেন, কার্যকর যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝায়? এর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা দাও। 8 নম্বর কোশ্চেন, টিএফটিপি এবং পিএইচপি এর পূর্ণ রূপ কি? 9 নম্বর কোশ্চেন, ছাত্রছাত্রীদের সামাজিক মাধ্যমে বা পঠন পাঠনের সোশ্যাল মিডিয়া ভালো দিক এবং খারাপ দিকগুলির সম্পর্কে বর্ণনা দাও। ইউনিট 2, কম্পিউটার নেটওয়ার্কের পরিচিতি। তোমাদের এখানে টিকা রয়েছে, যেমন ব্রডকাস্টিং এবং আরও অনেক কিছু। মানে 2nd নম্বরের কোশ্চেন রয়েছে র্যাম এবং রম সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। ল্যান এবং ওয়ান এর মধ্যে পার্থক্য কী? কম্পিউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে বর্ণনা দাও। যোগাযোগের বিভিন্ন ধরনের অঞ্চলের নেটওয়ার্কের বর্ণনা দাও। কম্পিউটার নেটওয়ার্ক এবং ইন্টারনেট এবং এদের বর্তমান ব্যবহারের সম্বন্ধে লেখো। সফটওয়্যার কি? কম্পিউটার সিস্টেম ব্যবহৃত বিভিন্ন প্রকারের সফটওয়্যারগুলি বর্ণনা দাও। ডাটা কমিউনিকেশন করলে ধরন ও উপাদানগুলি সমূহ সংক্ষিপ্ত বর্ণনা দাও। বর্তমানে বিশ্বে ডাটা রিপ্রেজেন্টেশনের বিভিন্ন রূপ বা প্রকারভেদ সম্পর্কে বর্ণনা দাও। 10 নম্বর কোশ্চেন, এএসসিআইআই বলতে কী বোঝায়? এএসসিআইআই এর বৈশিষ্ট্যগুলি কী কী? এর সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। 3 নম্বর ইউনিট, ইন্টারনেট এর সংক্ষিপ্ত ইতিহাস। টিকা লেখো। ওএসআই, সাইবার অ্যাক্ট 2000 এবং টিসিপি, ঠিক আছে? তো এগুলো তোমাদের টিকা রয়েছে। এবং 2 নম্বর কোশ্চেন রয়েছে টিসিপি/আইপি এবং ওএসআই এর মধ্যে পার্থক্য কী? এবং 3 নম্বর কোশ্চেন রয়েছে ওএসআই এবং টিসিপি অথবা আইপি মডেলের স্তরগুলি তুলনা করো। চলো এবার পিডিএফটি তোমরা এবার দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ তোমার জন্য কত সুন্দর পিডিএফ রেডি করা হয়েছে এবং একটা কোশ্চেনের সাথে পয়েন্ট ওয়াইজ অ্যান্সারও দেওয়া রয়েছে, যেন তোমরা বুঝতে পারো এবং তোমাদের পড়তে যেন কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? যারা টিউশন পড়ো না তারা পিডিএফটি সংগ্রহ করো। আর যদি মনে করো কেউ পিডিএফটি সংগ্রহ করবে, সংগ্রহ করতে পারো। পিডিএফের মূল্য মাত্র 50 টাকা। যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে নিচে আমাদের নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো এবং পিডিএফ সংগ্রহ করতে পারো। আর একটা কথা বলে রাখি, তোমাদের জন্য 2 মার্কের কিংবা 1 মার্কের প্রশ্ন উত্তর রেডি করা রয়েছে একটা অন্য পিডিএফে, ঠিক আছে? তো যখন তোমরা এই পিডিএফটি সংগ্রহ করবে তখন তোমাদেরকে ওই পিডিএফটি সেন্ড করে দেওয়া হবে। মেজর মাইনর সাবজেক্টের পিডিএফ রেডি হয়ে গেছে। তো যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে একটা সাবজেক্টের একটা প্রাইস রয়েছে, অর্থাৎ মেজর সাবজেক্টের 60 টাকা, মাইনর সাবজেক্ট 50 টাকা এবং এসইসি পেপার অর্থাৎ সেক পেপারের রয়েছে প্রাইস 50 টাকা, ঠিক আছে? যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো এবং পিডিএফ সংগ্রহ করো। এবং বাকি যে সাবজেক্টগুলো দেওয়া এখনও হয়নি বা বাকি রয়েছে সেগুলো আগামী দিনে দিয়ে দেওয়া হবে। আর যদি মনে করো কেউ পিডিএফটি সংগ্রহ করবে সংগ্রহ করতে পারো। পিডিএফের মূল্য মাত্র 50 টাকা। যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে নিচে আমাদের নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো এবং পিডিএফ সংগ্রহ করতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।